Hello everyone, this is Saiful Islam Rokon once again before you. Today I am going to make an important video on the topic of metaphors. প্রিয় লার্নার্স, বিগত ভিডিওতে একজন লার্নার কমেন্ট করেছিলেন যে মেটাফোর উপরে একটি ভিডিও বানানোর জন্য। তো আজকে আমি মেটাফোর উপরে একটি ভিডিও বানাতে যাচ্ছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন। তো আমাদেরকে ফার্স্ট অফ অল আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ মেটাফোর। মেটাফোর আসলে কি? তো মেটাফোর ইজ আ লিটারারি টার্ম অর ফিগারেটিভ স্পিচ দ্যাট ইজ ইউজড টু কম্পেয়ার টু ডিসিমিলিয়ার থিংস ডাইরেক্টলি। অর্থাৎ মেটাফোর হচ্ছে এমন একটা জিনিস যেখানে টু ডিসিমিলিয়ার থিংস আর কম্পেয়ার্ড ডাইরেক্টলি। অর্থাৎ যেখানে দুইটা ভিন্নধর্মী জিনিসকে ডাইরেক্টলি কম্পেয়ার করা হয় সেটাই হচ্ছে আসলে মেটাফোর। তো মেটাফোরকে যদি আমরা ভাগ করি আর কি, মানে একটা মেটাফোরিক্যাল সেন্টেন্সকে যদি আমরা ভাগ করি, আমরা সেখানে দুইটা অংশ পাবো। একটা অংশকে বলে টেনর, আরেকটা অংশকে বলে বেইকল। তাহলে বিএকল এবং টেনর। হ্যাঁ, টেনর হচ্ছে কি দ্য কনসেপ্ট ইউ আর ডেসক্রাইবিং, মানে আপনি যে বিষয়টা নিয়ে কথা বলবেন, অর্থাৎ যে বিষয়টা নিয়ে তথ্য দেওয়া হবে, যে বিষয়টার মানে উপমা এখানে বা রূপকর্তে কিছু বলা হবে, যে বিষয়টা নিয়ে ওই জিনিসটা হচ্ছে টেনর। আর টেনরকে ডিসক্রাইব করার জন্য যে ইমেজ বা এলিমেন্ট বা যে জিনিসগুলো বা লেখা হবে বা বলা হবে, সেই কথাগুলো হচ্ছে আমাদের বিএকল। হ্যাঁ, যেমন ফর এক্সাম্পল আমরা যদি বলি লাইফ ইজ আ রোলার কোস্টার, তাহলে এখানে বলা হলো যে লাইফ ইজ আ রোলার কোস্টার। তো লাইফ একটা জিনিস আর রোলার কোস্টার আরেকটা জিনিস, এই দুইটা কি সেম? নো। তাহলে দুইটা কিন্তু সেম না, তাহলে দুইটা ভিন্নধর্মী জিনিসকে কিন্তু আমরা এখানে তুলনা করতেছি ডাইরেক্টলি। কিন্তু এখানে লাইফকে কেন রোলার কোস্টার বলা হয়েছে? কারণ রোলার কোস্টার হচ্ছে যে মানে দ্বারা বোঝানো হচ্ছে আপস অ্যান্ড ডাউন, উত্থান পতন। অর্থাৎ রোলার কোস্টার যেভাবে একবার উপরে ওঠে একবার নিচে নামে, আমাদের লাইফে বাবু উত্থান পতন আছে। কোনো সময় আমরা উন্নতির শিখরে উঠি, আবার কখনো অবনতির মানে তলানিতে পড়ে যায় আর কি। এই যে উত্থান পতন, সেটাকে বোঝানোর জন্য এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে উপমা বা মেটাফোর বা রূপকর্তে ব্যবহার করা হয়েছে কি রোলার কোস্টার। তো তাহলে এখানে আমাদের টেনর ছিল কি লাইফ, আর লাইফকে ডিসক্রাইব করার জন্য ব্যবহার করা হয়েছে কি রোলার কোস্টার। তাহলে রোলার কোস্টার হচ্ছে কি বিএকল। হ্যাঁ, তাহলে লাইফ ইজ এ রোলার কোস্টার। তো লাইফকে এখানে রোলার কোস্টার সাথে তুলনা করা হয়েছে। লাইফ আসলে রোলার কোস্টার নয়। তো রোলার কোস্টারগুলো এখানে মানে মেটাফোর বা রূপকর্তে ব্যবহার করা হয়েছে কি কিসের? ওই যে জীবনের উত্থান পতন, মানে জীবনের পাওয়া না পাওয়া, কষ্ট যন্ত্রণা, উন্নতি অবনতি, এই জিনিসগুলোকে এখানে উত্থান পতন হিসেবে রোলার কোস্টার ব্যবহার করেছে। তাহলে টু ডি সিমিলিয়ার থিং, একটা ছিল আমাদের মানে লাইফ, আর একটা ছিল রোলার কোস্টার। দুইটা কিন্তু এক জিনিস না। তাহলে এই দুইটা জিনিসকে এখানে যে তুলনা করা হয়েছে সেটাই হচ্ছে আমাদের মেটাফোর। আর এখানে কিন্তু আবার এটার কিন্তু একটা সিম্বলিক একটা মিনিং আছে, একটা হিডেন মিনিং থাকবে। যেমন রোলার কোস্টার দিয়ে কিন্তু এখানে রোলার কোস্টারকে বোঝানো হয় না, এখানে বোঝানো হচ্ছে উত্থান পতন। সেম ভাবে আমি যদি আপনাদেরকে বলি যে এই ভিডিওটা যারা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন, আমি যদি বলি যে ইউ হ্যাভ গোল্ডেন হার্ট, মানে আপনাদের গোল্ডেন হার্ট রয়েছে, অর্থাৎ এই কথাটা যদি আমি বলি আর কি যে আপনারা মানে এখন আসলে কি আপনাদের কি হার্ট কি গোল্ডেন দিয়ে তৈরি, মানে গোল্ড বা স্বর্ণ দিয়ে কি তৈরি? নো। তাহলে এই কথাটা কি মানে ইনকারেক্ট? নো। তাহলে একটা দ্বারা কি বোঝানো হচ্ছে যে ইউ হ্যাভ এ গোল্ডেন হার্ট, মানে আপনার এখানে আমি কথাটাই জন্য বললাম যে গোল্ডেন হার্ট দ্বারা এখানে আমি বুঝলাম যে আপনারা বড় মনের মানুষ, যে ভিডিওটা দেখলেন, লাইক করলেন বা কমেন্ট করলেন বা শেয়ার করলেন, তো কৃতজ্ঞতা স্বরূপ বললাম যে আপনারা বড় মনের মানুষ বা ভালো মনের মানুষ বা পজিটিভ মাইন্ডেড পারসন, যে কোনো মানুষকে ইন্সপিরেশন দেন বা মানুষের বিপদে আপদে আসেন বা যাকে যেভাবে হেল্প করা সাপোর্ট করা প্রয়োজন সেটা করেন। তাহলে এই জন্য বলছি ইউ হ্যাভ এ গোল্ডেন হার্ট। তাহলে ইউ আর গোল্ডেন হার্ট, এই দুইটা জিনিসকে আমরা তুলনা করলাম, দুইটা জিনিস কিন্তু সেম না। তাহলে ইউ একটা জিনিস, গোল্ডেন হার্ট হচ্ছে আর একটা জিনিস। তো এই যে গোল্ডেন হার্ট কি ওর সাথে তুলনা করলাম, ইউটা এবং গোল্ডেন হার্ট কিন্তু টু ডি সিমিলিয়ার থিংস, দুইটা ভিন্ন জিনিস। তো দুইটা ভিন্ন জিনিসকে যে কম্পেয়ার করা হয়েছে, আর ডাইরেক্টলি কম্পেয়ার করলাম, গোল্ডেন হার্ট বললাম, গোল্ডেন হার্ট দ্বারা আপনার ভালো মন মানসিকতা বা পজিটিভ দিক বুঝালাম, তাহলে এটা হচ্ছে আমাদের মেটাফোর। ওকে, তার এখানে টেনর হচ্ছে আমাদের ইউ, আর ওই যে গোল্ডেন হার্ট এটা হচ্ছে আমাদের বিএকল। ওকে, সেম ভাবে ধরেন আমাকে কেউ একজন যদি বলে যে হাউ আর ইউ, অথবা হোয়াটস গোয়িং অন, মানে আমার কি অবস্থা, দিনকাল কেমন চলছে, যদি কেউ আমাকে জিজ্ঞেস করে, তা আমি যদি এই কোশ্চেন অ্যান্সারটা এইভাবে দিই
যে আই এম ফিলিং ব্লু, আই এম ফিলিং ব্লু, মানে আমি উত্তর দিলাম যে আই এম ফিলিং ব্লু, মানে আমার যে ফিলটা, আমার যে অনুভূতিটা সেটা হচ্ছে ব্লু। তো ব্লু মানে কি নীল, তাহলে মানুষের অনুভূতি কি নীল হতে পারে? না। তাহলে আমি এখানে ব্লু দ্বারা কি বুঝালাম? আমি এখানে ব্লু দ্বারা বুঝালাম যে স্যাড, মানে আমি কষ্টে আছি, মন ভালো নেই, মন খারাপ, স্যাড মানে স্যাডনেসটাকে বুঝালাম। তাহলে এখানে আমার টেনর, মানে আমি টেনরটা হচ্ছে কি আমার ফিলিং, আর ফিলিংটা কেমন ছিল? ব্লু। তাহলে আমি আমার অবস্থাটা প্রকাশ করলাম, যে কনসেপ্টটা হচ্ছে কি আমার, ওই যে ফিলিংটা প্রকাশ করলাম, ফিলিংটা হচ্ছে আমার ব্লু। তো ব্লু দ্বারা কিন্তু এখানে নীল কালার বোঝায় না বা নীল রঙের কোনো কিছু বোঝায় না, এখানে বুঝেছে স্যাড। তাহলে এখানে কিন্তু ফিল, এরপরে যা এখানে ফিল ব্লু, তাহলে এখানে কিন্তু টু ডিসিমিলার থিং কিন্তু এখানে এখানে কম্পেয়ার করা হয়েছে। তাহলে ফিলিং ব্লু মানে আমি ভালো নেই, বা আমার স্যাডনেস মানে মন খারাপ, কিছু একটা বুঝালাম আর কি, যে আই এম নট গুড। তো এখানে আমার যে ফিলিং স্যাড, এই ফিলিং মানে স্যাডটাকে আমি বললাম ফিলিং ব্লু। তাহলে ফিলটা হচ্ছে আমার টেনর, আর ব্লুটা হচ্ছে আমার বিহেকল। ওকে, তো তাহলে এখানে এটা হচ্ছে আমার মেটাফোর, আমি কথাটাকে মেটাফোরিক্যালি বললাম, রূপক বা উপমার মাধ্যমে বললাম যে ফিলিং ব্লু। তাহলে এরপরে যদি আমরা যদি ইংরেজ কবিদের কবিতার দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো যে কবি উইলিয়াম শেক্সপিয়ার তার সনেট 18 কবিতায় বলেছেন, প্রথম লাইনে বলেছেন যে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, মানে আমি কি তাকে গ্রীষ্মের দিনের সাথে তুলনা করবো, মানে গ্রীষ্মকালের দিনের সাথে তুলনা করবো। তাহলে কাকে তুলনা করবে? দি, তাকে, মানে তার সঙ্গী বন্ধু বা যে কেউ তার কাছের কাউকে। তাহলে এই যে দি, এটা হচ্ছে তার মানে হচ্ছে টেনর, মানে এই জিনিসটাকে সে তুলনা করবে কিসের সাথে তুলনা করছে? কিসের সাথে তিনি এখানে তুলনা করেছেন? তুলনা করেছেন তিনি এখানে সামার্স ডে। তো তাহলে একজন মানুষকে কি, তার বন্ধু হোক সঙ্গী হোক যেই হোক, একজন মানুষকে কি তাহলে মানে সামার্স ডে গ্রীষ্মের দিনের সাথে তুলনা করা যায়? তাহলে গ্রীষ্মের দিনের সাথে এখানে তিনি কেন তুলনা করেছেন? এখানে তুলনা করার অনেকগুলো কারণ হতে পারে, হয়তো মানে তার সৌন্দর্য, যে গ্রীষ্মকালে সবকিছু উজ্জ্বল দেখায় রোদের কারণে, মানে স্মার্ট দেখায়। তো এখানে হয়তো বোঝানো হয়েছে যে কবির যে বন্ধু বা যে সঙ্গী, যে প্রিয়জন, সে হয়তো অনেক সুন্দর ছিল, তার স্ট্রেচার হয়তো অনেক ভালো ছিল, উজ্জ্বল ছিল, লুকিংটা অসাম ছিল, মানে তার সব মিলে মানে কবি তার হয়তো বিউটি, তার সৌন্দর্যকে, তার ফিগারকে, বা তার লুকিং স্কিন, বা তার যে অ্যাপিয়ারেন্স আছে সেটাকে বোঝানোর জন্য তিনি হয়তো এখানে সামার ডের সাথে তুলনা করেছেন, কারণ সামারে গ্রীষ্মকালে সব কিছু উজ্জ্বল আলোকিত বুঝায়। তো কবি এখানে ডাইরেক্টলি তাকে কিন্তু বলা নাই যে সে সুন্দর, সে মানে স্মার্ট, বা তাকে দেখতে মানে অনেক ভালো লাগে। সে এখানে কি করছে? এখানে ওই যে সে উপমা ব্যবহার করেছে বা মেটাফোর ব্যবহার করেছে, যে শ্যাল আই কম্পেয়ার দি উইথ এ সামার্স ডে। তাহলে দিকে তুলনা করা হয়েছে সামার্স ডের সাথে। তো দি হচ্ছে এখানে আমাদের টেনর, আর সামার্স ডে এটা হচ্ছে এখানে আমাদের বিহেকল। অর্থাৎ তাহলে এখানে আমাদের দুইটা ডিসিমিলার থিংকে এখানে তুলনা করা হয়েছে, এবং এটা রূপকর্তা ব্যবহার করা হয়েছে, এটার একটা মিনিং রয়েছে, অতএব এটা মেটাফরিক্যালি সুন্দরভাবে তিনি এখানে উপস্থাপন করেছেন। তারপর আমরা যদি ইংরেজ কবি রবার্ট বার্নসের একটা কবিতার দিকে তাকাই, তিনি বলছেন মাই লাভ ইজ রেড, রেড রোজ। অর্থাৎ তিনি তার ভালোবাসাকে, তার ভালোবাসার মানুষকে, পছন্দের মানুষকে উদ্দেশ্য করে বলছেন মাই লাভ ইজ রেড অ্যান্ড রেড রোজ। তো ভালোবাসার মানুষ কিভাবে লাল হয় বা লাল কালারের গোলাপ হয়? তো এখানে কিন্তু তিনি মানে ওই যে মাই লাভ মানে এখানে দ্বারা তার পছন্দের মানুষকে বুঝিয়েছেন, আর রেড অ্যান্ড রেড রোজ দ্বারা ওই মানুষকে মানে তিনি ডেসক্রাইব করেছেন। তো আমরা জানি ভালোবাসার মানুষ মাই লাভ আর রেড রেড রোজ এটা একই জিনিস না, ভিন্ন জিনিস। ভিন্ন দুটো জিনিসের মধ্যে ডাইরেক্টলি তুলনা করা হয়েছে। তবে এখানে রেড অ্যান্ড রেড রোজ দ্বারা কি বোঝানো হয়েছে? রেড অ্যান্ড রেড রোজ দ্বারা বলেছে ন্যাচারাল, অর্থাৎ ফুল যে আছে একটা ন্যাচারাল জিনিস। এরপরে বোঝানো হয়েছে পিউরিটি, পবিত্র জিনিস। অর্থাৎ তারপরে এখানে কবি বুঝিয়েছেন যে তার মানে প্রিয়জনের জন্য তার যে ইমোশন সেটা হচ্ছে আসলেই ন্যাচারাল, সেখানে কোনো ভণ্ডামি নেই, কোনো কিছু নেই, এটা ন্যাচারাল। এবং তিনি গ্রোজ আবার আমরা জানি অনেক সুন্দর, তিনি তার সৌন্দর্যের কথা বুঝিয়েছেন যে মাই লাভ ইজ রেড অ্যান্ড রেড রোজ, অর্থাৎ তার প্রিয়জন হচ্ছে সুন্দর, তার প্রিয়জনের প্রতি তার যে আবেগ অনুভূতি সেটা হচ্ছে ন্যাচারাল। আর প্রিয়জনকে ডিসক্রাইব করার জন্যই তিনি এখানে রেড অ্যান্ড রেড রোজ কথাটা ব্যবহার করেছেন। তিনি